যারা দেশপ্রেমের বয়ান তুলে দেশপ্রেমের সবক দিয়ে আমাদেরকে বলেছে, ৭১-এর চেতনার কার্ড দেখিয়ে দেখিয়ে বাংলাদেশকে দেশপ্রেমের বয়ান স্থাপন করেছেন, তারাই গত ১৫ বছরে যে পরিমাণ অর্থ এখান থেকে পাচার করেছে, সেই অর্থ পাচার দিয়ে বাংলাদেশের ৪ বারের বাজেট করা সম্ভব ছিল। এখন সংস্কার নির্বাচন, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হচ্ছে না, একটা দ্বিধা বিভক্তি তৈরি হচ্ছে। কেউ সংস্কার আগে চাচ্ছেন, কেউ আবার নির্বাচন আগে চাচ্ছেন। তো ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এটা বলতে পারি, যদি সকলের মতামত গ্রহণ করা হয় এবং সে আলোকে সংস্কার করা হয়, তাহলে এটি বাংলাদেশের জন্য ভবিষ্যতে অনেক বেশি ভালো হবে। নতুবা যদি তাড়াহুড়ো প্রকৃতির মধ্যে দিয়ে কোনো নির্বাচন হয়ে যায় এবং সেখানে যদি সংস্কারগুলো দৃশ্যমান কোনো উন্নতি না হয়, তাহলে মনে হয় না যে অদূর ভবিষ্যতে এই সংস্কারগুলো খুব ভালো বেশি সাস্টেইন হবে। এজন্য আমাদের দাবি হচ্ছে নির্বাচন খুব বেশি দীর্ঘায়িত না করা, আবার সংস্কার না করে তাড়াহুড়ো করে নির্বাচন না করা, একটি যৌক্তিক সময়ে সকল কাজগুলো বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট উদ্যোগ নেবেন এবং সম্পন্ন করবেন, সেটি আমরা প্রত্যাশা রাখবো। এই শহীদদের যে প্রত্যাশা, শহীদদের যে স্পিরিট, বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদ নতুন করে কায়েম হতে দিব না ইনশাআল্লাহ। এটার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। এটার জন্য আমাদের রক্ত দিতে হয়, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। কিন্তু কোনো অবস্থায় এই দেশকে, এই বাংলাদেশকে বারবার বারবার স্বাধীনতা অর্জন করা, আবার স্বাধীনতা হারানো, বারবার স্বৈরাচারের কবলে পড়া, আবার সেই ফ্যাসিবাদের নয়া স্বরূপে অবস্থান করা, এটা আমরা কোনোভাবে আর হতে দিব না ইনশাআল্লাহ। নিউ জেনারেশনের এই আন্দোলন নিয়ে যে একটা স্পিড তৈরি হয়েছে, আপনারা যারা মনে করেন যে খুব সহজে এই আন্দোলন স্পিডকে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ শেষ করে দিবেন, অথবা ফ্যাসিবাদকে নতুন এখানে পুনর্বাসন করবেন, অথবা নতুন করে ফ্যাসিবাদের নয়া স্বরূপ আপনারা এখানে স্থাপন করবেন, তারা সত্যিকার অর্থে বোকার স্বর্গে বসবাস করছেন। আপনারা এই জেনারেশনকে বুঝতে পারছেন না, জেনারেশন পালসকে বুঝতে পারছেন না। তা আমরা মনে করি যারাই এই জেনারেশনের পালসকে অবজ্ঞা করে অথবা সেটাকে ওভারকাম করে বাংলাদেশের রাজনীতি করতে চাইবেন, তারা অবশ্যই ভবিষ্যতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। আর যারা সত্যিকার অর্থে এই জেনারেশনকে বুঝতে পারবেন, জেনারেশনের স্পিডকে বুঝতে পারবেন, জুলাইকে ধারণ করবেন, জুলাই স্পিডের শহীদদের স্পিডকে ধারণ করবেন, শহীদ পরিবারের চাহিদাগুলোকে মূল্যায়ন করবেন, তারাই আগামী দিনে বাংলাদেশে বিনির্মাণে ভূমিকা রাখতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমার দেশের বিগত 15টা বছর যারা দেশপ্রেমের বয়ান তুলে দেশপ্রেমের সবক দিয়ে আমাদেরকে বলেছে, ৭১-এর চেতনার কার্ড দেখিয়ে দেখিয়ে বাংলাদেশকে দেশপ্রেমের বয়ান স্থাপন করেছেন, তারাই গত 15 বছরে যে পরিমাণ অর্থ এখান থেকে পাচার করেছে, সেই অর্থ পাচার দিয়ে বাংলাদেশের ৪ বারের বাজেট করা সম্ভব ছিল। তাহলে দেখুন, এই যে বিভিন্নভাবে বিভিন্ন বয়ানে দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই দেশের আসলে দেশপ্রেম সততাকে কেউ লালন করে না। এজন্য আগামী যে প্রজন্ম তৈরি হচ্ছে, ছাত্র শিবির আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা সততার মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলি, আমরা দক্ষ হই, আমরা এমন দক্ষ হবো এই সমাজের জন্য আমরা একজন ফ্যাক্টর হব। আমরা শুধু বাংলাদেশ নয়, বরং পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলবো।